আমরা আশাবাদী আমরা এবার কাপ নিব, বাকিটা আল্লাহ ভরসা। ব্রাজিল এটা পাল্টাপাল্টি অনেকেই অনেক কথা বলে, আমরা আসলে এগুলো কিছু বলতে যাচ্ছি না। আজকের মধ্যে আনন্দ শোভাযাত্রা, আমরা এখানে কোনো ট্রল করতে যাচ্ছি না। আমি তো আসলে খেলোয়াড় না, আমি আমার জায়গা থেকে যেহেতু আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, আমি আশাবাদী যে আমরা আসলে ভালো একটা কিছু করব। 14 সালের সেইটা মনে পড়ে কিনা? 14 সালের মতো জার্মানি যেমন 7 গোল দিয়েছিল, আপনারা সেই 7 গোলকে আবার মনে রাখার জন্য এমন প্রেডিকশন করতে পারবেন কিনা? আসলে মনে তো রাখতে হবে, আপনি যদি কিছু মনে না রাখেন অতীত, তাহলে তো কিছু হবে না, কিছু তো মনে রাখতেই হবে। আমরা আসলে প্রত্যাশা যে আমরা আসলে জয়ী হব। ব্রাজিলের সাথে আপনাদের দারুণ সম্পর্ক কেন? সমর্থক মানে যারা সমর্থন করেন তাদের এখনো খেলার ক্ষেত্রে তো আসলে মানুষ দল সাপোর্ট করবে, এর ব্রাজিল ভাল লাগবে, আর্জেন্টিনা ভাল লাগবে। এখন আমরা আমাদের জায়গা থেকে একটা মানুষকে মজা করি বলি আর ট্রোল করে বলি বা আক্রমণাত্মকভাবে অনেক কিছু বলি, কিন্তু আসলে ওইটা আসলে আমরা কাউকে আক্রমণ করতে চাই না। সবাই সবার মতো করে আসলে মানে খেলাটা উদযাপন করুক। এখন ভালো মন্দ সব কিছুতে থাকবে ভাই। আমি যেমন ব্রাজিল যারা করে এর ভিতরে ভালো মন্দ আছে, আমি যেমন আর্জেন্টিনা করি এর ভিতরে ভালো মন্দ আছে। এখন এক একটা মানুষের মন মানসিকতা আসলে এক এক রকম হবে। হ্যাঁ, ভালো মন্দ সব জায়গায় আছে, কিন্তু আমি আমার জায়গা থেকে আর্জেন্টিনা, আমি আসলে আক্রমণ করে কাউকে কিছু বলতে চাই না যেটা আমার প্রতিপক্ষ কষ্ট পায়। এখন বৈশিষ্ট্য আসলে এক একটা মানুষের ভিতরে এক একটা বৈশিষ্ট্য আলাদাভাবে মানে গুপ্তভাবে থাকে। এখন কে কিভাবে আসলে প্রকাশ করে এটা তো আমরা দেখি। এখন আমি আসলে এখানে কাউকে মানে আক্রমণ করতে চাই না, কারণ আমি যদি একটা মানুষকে আক্রমণ করি তাহলে আমার আর্জেন্টিনাকে মানুষ খারাপ বলবে। তো আমি আমার জায়গা থেকে পজিটিভ মাইন্ডে বলতেছি, কে কি বললো ওটা আমার আসলে দেখার বিষয় না। ভালো লাগছে তাই আসছি, আমি এখানে মুখস্থ বিদ্যা পরীক্ষা দিতে আসি নাই ভাইয়া। একদম এটা খেলা, আমরা খেলাকে উদযাপন করতে আসছি, আমি এখানে মুখস্থ বিদ্যা পরীক্ষা দিতে আসি নাই ভাইয়া। যদি কখনো মেসিকে কাছে পেতেন কি বলতেন তাকে? আমি তার ভক্ত, তাকে আমার ভালো লাগে। সাজের উদ্দেশ্যে বলতে আমরা আর্জেন্টিনার সমর্থন আসছি, ওকে একটা জার্সি পরে আসলে নিয়ে আসা হয়েছে। আমরা আশাবাদী আমরা এবার কাপ নিব, বাকিটা আল্লাহ ভরসা। বলা হয় আপনাদের মেসি ছাড়া আর কোনো তেমন খেলোয়াড় নাই, সে কারণে মেসিকে নিয়ে মাঠে নামতে হয়, কি বলতে চান আসলে? এখন এইটা মানুষ তো অনেক কিছুই বলবে, যেমন মানে এখানে তো অনেকগুলো দল খেলতেছে, আমরা তো আসলে অন্য দলকে আক্রমণ করতেই পারি, যেহেতু কাল সেদিন দেখলেন আমরা নেইমার খেলে নাই, তো আমরা অনেকে অনেক কিছু বলবো। মানুষ এটা অনেকে অনেক জায়গা থেকে এক একজনের মত প্রকাশ করতেছে। এখন লাস্ট বেঞ্চের একটা মানুষ সে যে অনেক কিছু করতে পারে না এমন তো কিছু নাই। তারা যেরকম নোংরা আক্রমণ করে আমাদের, এগুলো যেন একটু কম করে। আমরা তো সব নোংরা ভাবে আক্রমণ করতে চাই না, যেহেতু এটা একটা খেলা, সবার থাকবে আসলে মন মানসিকতা সুন্দর থাকা উচিত। কাউকে আমরা আক্রমণ করতে চাই না। নেইমারের জন্য শুভকামনা রইল, মেসির জন্য, আল জাজিরার জন্য শুভকামনা। এখন এইটা আসলে আমি আক্রমণ করে কিছু বলতে চাই না, তাহলে তো আমি ব্রাজিল হয়ে গেলাম। এটা কারা বলে ভাইয়া? মানে এটা যারা বলে তারা মানে কারা? আমি একটু নিয়ে আসেন, আমরা দেখতে চাচ্ছি। ব্রাজিল এটা পাল্টাপাল্টি অনেকেই অনেক কথা বলে, আমরা আসলে এগুলো কিছু বলতে যাচ্ছি না। আজকের মধ্যে আনন্দ শোভাযাত্রা, আমরা এখানে কোনো ট্রল করতে যাচ্ছি না। আমরা আনন্দের সহিত আমাদের আনন্দ শোভাযাত্রাটা উদযাপন করতে যাচ্ছি, এই তো। আর বিশ্ব চ্যাম্পিয়নদের যারা ইনোসেন্ট বলে তারা আসলে কতটুকু মানে বুদ্ধিমান, এইটার প্রশ্ন থেকে যায়। এটা আপনাদের কাছে প্রশ্নটা করে গেলাম আমি। হ্যাঁ, সুন্দরের মাপকাঠিটা আসলে কি আপনি একটু আমাকে বলতে পারবেন? আমার কাছে মনে হয় না যে সুন্দরের কোনো মাপকাঠি আছে যে সুন্দর এই দল সাপোর্ট করে ওই দল সাপোর্ট করে, এরকম কিছু আমার কাছে মনে হয় না। সব দলেই সবাই আছে। কত গোল প্রেডিকশন করছেন? আমার প্রেডিকশন 2-0 অথবা 2-1 কালকে আগামীকাল আর্জেন্টিনা গত বিশ্বকাপে জিতেছে। আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা টিমের যে কোঅর্ডিনেশন, টিমের প্রতি তাদের যে ভালোবাসা বা মেসির প্রতি যে ভালোবাসা, এটা আমরা গত বিশ্বকাপে দেখেছি। এই বিশ্বকাপেও তারা অনেক ভালো ফর্মে আছে, আর আমরা আশা করছি যে আর্জেন্টিনা এবারও কাপ নেবে।